আজকে একটা খবর দেখলাম, কালবেলা প্রকাশ করেছে বদরুদ্দোজা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি। খবরটা দেখে খারাপ লেগেছে নিঃসন্দেহে। সবাই সুস্থ থাকুক, কারোর মৃত্যু প্রত্যাশিত না, কিন্তু সেই সঙ্গে কিছু কথা মনে পড়লো, সেটা দর্শক আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আপনারাও হয়তো আপনাদের মধ্যেও নানা রকম প্রতিক্রিয়া আছে এবং স্বাভাবিক। একটা লম্বা সময়ের তিনি খুবই পরিচিত মুখ ছিলেন, অনেকের কাছে খুবই জনপ্রিয় ছিলেন, পছন্দ করতেন। তার ডাক্তার হিসেবে তার যে জ্ঞান, তার প্রজ্ঞা, মেধা, মানুষ হিসেবে তার যে সততা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ জীবনে রাজনৈতিক অসততার পরিচয় দিয়েছেন তিনি, যার কারণে আজকে তিনি পরিত্যক্ত একজন রাজনীতিবিদ, এটা বলাই যায়। আজকে দেখেন, এই যে খবরটা প্রকাশ হলো কালবেলাতে, যে তার শারীরিক অবস্থার অবনতি, এই খবরটা দেখে বিএনপির কোনো নেতা কর্মী, সারা দেশে লক্ষ লক্ষ বিএনপির যে নেতা কর্মী, তাদের মনে কি একটু অনুশোচনা হবে, বেদনা অনুভব হবে? না, যখনই এই খবরটা দেখবে তাদের মধ্যে কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া হবে। এক সময় তারা ভালোবাসতেন বদরুদ্দোজা চৌধুরীকে, এখন তারা রীতিমতো ঘৃণা করেন। এমনকি তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, তাকে রাষ্ট্রপতি হিসেবে যেভাবে তাকে পদচ্যুত করা হয়েছিল, সেটাও কিন্তু বিএনপি নেতাকর্মীরা ভালোভাবে নেয়নি। তখনও তার প্রতি সহানুভূতি ছিল। কিন্তু 2018 সালে কি করলেন? যেই ডিগবাজি খেয়ে তিনি শেখ হাসিনার হাত ধরলেন, শেখ হাসিনাও কিন্তু তাকে সম্মান করেননি। শেখ হাসিনা শুধু ব্যবহার করতে চান, ব্যবহার করে ছুড়ে দেন, এই সমস্ত জিনিস নেন না। দেখেন, ওই যে তৈমুর আলম খন্দকার, শমশের বিন মবিন চৌধুরী, তাদেরকে দিয়ে তৃণমূল বানালো, কিন্তু তাদেরকে যখন বুঝলো যে না, এদের তো কোনো ভিত্তি নাই, তখন কিন্তু তাদেরকে এমপি দিলেন না। শেষ, বদরুদ্দোজা চৌধুরীর ক্যারিয়ার শেষ। তার ছেলে মাহিবি চৌধুরী চমৎকার বলতেন, পার্লামেন্টে বক্তৃতা দিতেন, এবং তরুণ নেতা হিসেবে যে কয়জন তারেক রহমানের কাছাকাছি অবস্থান থেকে উঠে আসছিল, আন্দালিব পার্থ, তারপরে এই মাহিবি চৌধুরী, তারপরে জুনায়েদ সাকি, তারা বেশ একটা উজ্জ্বল এবং সুন্দর কথা বলতেন, গোছায় কথা বলতেন, মানুষ পছন্দ করত। কিন্তু দেখেন, আজকে ওই মাহিবি চৌধুরী যখন নাকি উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে, তিনি কিন্তু ঢুকতে পারেননি। ওখানে বিক্ষোভের মুখে তিনি কিন্তু গাড়ি ঘুরিয়ে চলে আসছেন। তার মানে তাকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করলো। আজকে রাজনীতিতে এই বাবার সাথে বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তার ছেলে মাহিবি চৌধুরী, তিনিও কিন্তু পরিত্যাজ্য হয়ে গেছেন। দুঃখজনক। খবরটা হলো এই যে, দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার ভোরে তাকে উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। মাহিবি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে সাবেক এমপি মাহিবি চৌধুরী জানান, তার বাবা মঙ্গলবার সারা রাত শয্যাগত ছিলেন, ব্লিডিং হয়েছে, অবস্থা কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার মেয়ে শাইলা চৌধুরী জানান, বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে, পরে বিস্তারিত বলা যাবে। কয়েকদিন ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। 95 বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি নানা রোগে ভুগছেন। ভোগাই স্বাভাবিক। এই সময় সবার ভালোবাসা, প্রত্যাশা প্রত্যাশিত। মানে বিএনপির অসংখ্য নেতা কর্মী যাবেন, তাকে দেখবেন, নেতারা তার শারীরিক খোঁজখবর নেবেন, এবং তিনি যদি আল্লাহ রাখেন তো আর কিছুদিন বাঁচবেন। তিনি যদি মারাও যান, সেটাও একটা সবার ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান নিয়ে তিনি বিদায় নেবেন এই পৃথিবী থেকে। কিন্তু সম্ভবত বদরুদ্দোজা চৌধুরী শুধুমাত্র তার পরিবার এবং তার একান্ত কিছু মানুষজন ছাড়া, অন্তত বিএনপি রাজনীতি করে এমন কারোর ভালোবাসা, সম্মান নিয়ে তিনি আর বিদায় নিতে পারবেন না, বিদায় হবেন না। এবং এখন এই তার চরম শারীরিক অবস্থার মাঝেও কোনো সহানুভূতি পাবেন না, এমনটাই ধারণা করা যায়। আমি যেটা গেস করি, যদি উল্টোটা হয় আমি খুশি হব যে না, বিএনপির নেতাকর্মীরা মাফ করে দিয়েছে, তাদের প্রতিষ্ঠাতা একজন নেতাকে তারা সম্মান জানিয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।